তো দুটো ভিডিও নিয়ে কথা বলবো। বাংলার দুই সুপারস্টার দেব অ্যান্ড জিৎ, দুজনের দুটো ভিডিও চলে এসছে। প্রথমটা হলো একটা, আমি বলছি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত জিতে, পথিকৃৎ বাসুর সাথে যে ছবিটা, সেটা একটা ছোট্ট বিহাইন্ড দ্য সিনস গ্লিমস এসছে। আর সেকেন্ড হচ্ছে দেবের রঘু ডাকাতের টিজার চলে এসছে, যেটা আমরা জানতাম যে ধূমকেতুর সাথে হলেই দেখানো হবে, বাট ধূমকেতু এখনো দেখিনি, আমি আজকে দেখতে যাবো সেই জন্য জানিনি। তো টিজারটা আমি দেখলাম, তো এই দুটো নিয়ে কথা। দেখো, আমার যখন থেকে শুনেছি রঘু ডাকাত তৈরি হবে এবং ধ্রুব ব্যানার্জিটার ডাইরেক্টর, ঠিক আছে, এসভিএফ দেব আছে, বাজেট বাড়বে অবভিয়াসলি, সেটা জানার কথা ছিল, বাট ধ্রুব ব্যানার্জিটা এখন ডাইরেক্টর, এটা শোনার পর থেকে আমার একটা খটকা লাগছিল। আমার পার্সোনালি মনে হয় ধ্রুব ব্যানার্জি এই কাইন্ড অফ সিনেমা, মানে বাকিরা কি বলে বা কি ভাবে জানি না, বাট ধ্রুব ব্যানার্জির এই পিরিয়ড কাইন্ড অফ সিনেমা বানাতে পারে না। গোলন্দাজ বানিয়েছিল, একটা অখাদ্য গু বানিয়েছিল, সত্যি কথা বলছি, একটা অখাদ্য গু লেগেছিল আমার। ভিএফএক্স আমার খুব একটা ওখানে ভালো লাগেনি, দেবের অ্যাক্টিং ওখানে পার দেওয়ার কি বলবো। তো এবার যদি রঘু ডাকাতের টিজারের দিকে চলে আসি, তাহলে অ্যাকচুয়ালি বলবো আমার রূপা গাঙ্গুলি, দেব তো অবভিয়াসলি দেবের লোক ভালো আছে, সেটা দেখে বোঝা যাচ্ছে, অ্যাকশনগুলো তো খুব সুন্দর লাগছে, দেবকে প্রেজেন্ট করা হয়েছে। রূপা গাঙ্গুলির আমার কি বলে রূপটা ভালো লেগেছে, যেভাবে ওকে সাজানো হয়েছে, বা আমাদের সোহিনী বলো, এদেরকে খুব ভালো লাগছে। ইদিকা পলেরটা আমার অতটা চলো জমেনি, কারণ ইদিকা পল এখন ট্রেন্ডিং এ চলছে, বাংলাদেশেও ইদিকা পলকে টানছে, কলকাতাতেও ইদিকা পলকে টানছে, তো সেভাবে চলছে। এবার অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণের ক্যারেক্টারটা, প্রথমটা যখন ওকে লুকটা দেখানো আমার খুব ভালো লাগলো, সেকেন্ডে কিন্তু আমার সেই আলাউদ্দিন খিলজি, যেটা রণবীর সিং এর ওই কাইন্ড অফ লাগছে, যখন ও বসে থাকবে গায়ে নীল মেখে। এবার যেটা আমার খারাপ লেগেছে সেটার কথা বলি আমি, সেটা আমার টিজারটা অবভিয়াসলি ভালো, দেব বেয়ার বডি সিনস আছে, ভালো চেহারা তৈরি করেছে সিনেমাটার জন্য, খেটেছে, হর্স রাইডিং থেকে শুরু করে অ্যাকশন ফ্যাকশন খুব ভালো দেখা যাচ্ছে, ক্যামেরা মুভমেন্ট খুব ভালো, বাট এখনো পর্যন্ত এত খরচা করার পর আমার টিজারটা দেখে মনে হচ্ছে পুরো জিনিসটা স্টেজিং বোঝা যাচ্ছে, পুরোটা বোঝে। বিশেষ করে জাহাজের মধ্যে একটা ডাকাতি সিন আছে, যেটা আমরা টিজার প্রথমে একটা প্রোমো দেখিয়েছিল এসবিএফ সিনেমাস, ওখানে একটা লুটপাট ইংরেজদের ইয়ের থেকে সেটা চলবে, সেই সিনটা আমি স্ক্রিনশটটা দিচ্ছি, এরা ভাই মনে হচ্ছে যে পিছনে এরকম পর্দা লাগিয়ে লাইট লাগিয়ে ওখানে জাহাজের এরকম চলছে। আমার কথা হচ্ছে 10 কোটি টাকার কাছাকাছি বাজেট, যদি তুমি করতে না পারো কেন করছো ভাই? টিজারে অনেক জায়গা স্টেজিং মনে হচ্ছে, প্রথম কথা। আরেকটা সেকেন্ড কথা হচ্ছে গ্র্যান্ডারের অভাব, যেটা সাউথ করে। সাউথ কি করে, আরে ভাই পয়সা খরচা করছো করছো, করো, লোক আনো না ভাই, লোক জড়ো করো। সাউথ কি করে, একসাথে 100 জনকে জড়ো করে দিল, এখানে জড়োটা লাগছে না, লোক নেই, খুব কম লোক আছে, যেটাতে মনে হচ্ছে একটা জায়গায় তোলো, পাওয়াজ পাড়া গায়ে কোনো একটা জায়গাতে সেট লাগিয়ে চলো হয়ে গেল শুটিং। বা যখন দেব কি বলে ঘোড়াটা নিয়ে আসছে পিছনে চাঁদের ইয়েটা, ওটা আমার ভালো লাগেনি, ওটা কেউ কেউ কাইন্ড অফ স্টেজিং লাগছে। এখানে দেব ফ্যান্সরা খুব খিস্তি মারা, আগে আমি বলেছিলাম যেটা বলতে, রঘু ডাকাত সিজন নিয়ে খিস্তি, আমাদের উল্টোপাল্টা খিস্তি মারেছিল, এখানে মারে, তো আমার যায় আসে না সেটা কোনো, যেটা সত্যি সেটা সত্যি আমার কাছে। ভাই স্টেজিং লাগছে পুরোটা, এখনো অনেক কাজ করা বাকি, উত্তাল বার করে দিলে হয় না। আমার রঘু ডাকাতের টিজার প্রপারলি বলবো না যে খুব আমার জন্য একদম ওয়ার্ক করেনি, বাট আবার খুব ভালো লাগেনি। তো রঘু ডাকাতের টিজার ওয়াজ ওকে ওকে ফর মি, এবার দেখা যাক সিনেমা আস্তে আস্তে কি করে। বাট আমার জন্য পুরো জিনিসটা এতটা স্টেজিং লাগছে না, মনে হচ্ছে কোনো স্টুডিওর মধ্যে শুট করে চলো ছেড়ে দিই কাইন্ড অফ এরকম, এই টাইপের ব্যাপার। এবার সেকেন্ডে যদি আসি, কেউ বলে ডাকাত বিপ্লবী, কেউ বলে ডাকাত, নামটাও খুব বড়, এটা কোনো একজন বিপ্লবীর কাহিনী মানে গল্প নিয়ে সিনেমাটা ইন্সপায়ার্ড, সেটা বোঝা যাচ্ছে। জিৎ প্রোডাকশন হাউস থেকে দিয়েছে, এটা একটা বিহাইন্ড দ্য সিনস ফার্স্ট অফ অল। এবার আই এম ইমপ্রেসড, বিহাইন্ড দ্য সিনসে আই এম ইমপ্রেসড। কারণ বাংলা সিনেমার বিহাইন্ড দ্য সিনস এরকম অ্যাকশনে প্র্যাকটিস প্র্যাকটিস করতে খুব একটা কাউকে দেখা যায় না, জিতকে দেখা যাচ্ছে। আমার কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে জিতের কাম ব্যাক হতে পারে, জিত ফ্যান্সদের জন্য এটা হয়তো খুব একটা বড় ব্যাপার হতে। ব্যাক বিহাইন্ড দ্য সিনস বা ব্যাক এন্ডের যে কাজগুলো, ওখানে বেশি কিছু দেখানো হয়নি, জিতের প্রস্থেটিকের যে মেকআপের লুকটার জন্য রেডি করা হচ্ছে সেটা দেখিয়েছে, জিতের অ্যাকশন সিকুয়েন্সের প্র্যাকটিস সেটা দেখিয়েছে, সংস রেকর্ড হচ্ছে, শান্তনু মিত্র গাইছে সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য, সেটা হচ্ছে এখনো পর্যন্ত টিজার হিসাবে সেই কিছু আসেনি। বাট পথিকৃৎ বাসুর আমার এর আগের সিনেমাটাও মানে সিনেমার বায়োগ্রাফি খুব একটা ভালো নয়, বাট এখানে মনে হচ্ছে জিতের সাথে পড়ে
কিছু আসতে পারে কাইন্ড অফ। এখনো মতো ফুল ফ্লেজড ভাবে আপডেট তো কিছু নেই, বাট সিনেমার ব্যাক বিহাইন্ড দ্য সিনস দেখে যেটা মনে হচ্ছে যে চলো হতে পারে, জিতের কামব্যাক হয়তো হতে পারে। তো এটা নিয়ে বেশি কিছু বলার নেই, বাট একটা আপডেট দিয়েছে জিৎ, এটাই অনেক ব্যাপার। জিৎ ফ্যান্স যারা আছে তারা এতদিন ধরে মানে কি বলবো হাঁ হাঁ করছিল যে কিছু তো দাও, কিছু তো দাও, সেখানে জিৎ দিয়েছে। এবার দেখা যাক সবকিছু পরে সিনেমাটা টিজার প্রোমো তো সব আসবে, কিরকম লাগে। তো এটাই হচ্ছে ব্যাপার। এখনো পর্যন্ত কুলি ধূমকেতু দেখা হয়নি, কুলি কুলি এখন দেখতে যাবো, ধূমকেতু রাতের শো আছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে খুব একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।